পশ্চিমবঙ্গের শিল্পের ক্ষেত্রে অত্যন্ত পেনফুল, বিশেষ করে সিঙ্গুর। বহুবার এসেছি সংবাদ ও সাংবাদিকতার তাগিদে। 2006 থেকে 2026 20 বছরে আবার সিঙ্গুর রাজনীতির শিরোনাম উঠে এলো। 18 তারিখে নাকি এখানে নরেন্দ্র মোদীর সভা রয়েছে, তাই বিজেপি কার্যত গরম হিটারে রুটি সেকা শুরু করে দিয়েছে। তারা বলেছেন যে ক্ষমতায় যদি তারা আসেন সিঙ্গুরের শিল্প হবে। तो बाद में रह गया, अभी आने दीजिए कम से कम, उसके बाद देखा जाएगा। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, আজকের মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক বছর আগে এই যে সর্ষের দেখছেন না, এখানে সর্ষের বীজ ছড়িয়েছিলেন, আর তবেই শস্যটা হয়েছে। এখানে সিঙ্গুরের মাটিতে সর্ষের চাষ হয়েছে, তাতে কৃষকরা কতটা ভালো আছে, দাম কতটা পেয়েছে, এটা তো খুব বিতর্কিত বিষয়। আর মাছ চাষ, উনি ওখানে মাছ ফেলেছিলেন। কেউ স্বপ্নে ভেবেছিল সোনালী চতুর্ভুজ প্রকল্পের পাশে মুখ্যমন্ত্রীর মতো রেসপন্সিবল লিডার, রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি সিঙ্গুরের প্রকল্পে এই যে সর্ষে তিনি চাষ করেছেন? এখন প্রশ্ন নানানভাবে উঠছে। তাই নরেন্দ্র মোদীর সভাকে ঘিরে কি আলোচনা, নাকি সিঙ্গুরের অন্তর্নিহিত মানে খোঁজবার দায় প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির? লম্বা ইতিহাস, লম্বা কাহিনী, যতই বলবেন ততই অন্তত গল্প শেষ হবে না। প্রশাসনিক প্রধানদের এখানে আনাগোনা শুরু হয়ে গেছে। তাই এই মাটি অত্যন্ত উর্বর মাটি। 2006 সালে যখন পরিস্থিতি গরম হয় এখানে, সেখানে তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রত্যেকে জানা আছে সেখানে। কিন্তু আলটিমেট সিঙ্গুরের ন্যানো প্রকল্প হয়নি। হু इज द रेस्पॉन्सिबल, इसके बाद तो जवाब देना ही पड़ेगा, और जवाब हम ढूंढ रहे हैं। আমি শ্রমিককে দেখাতে বলবো যে প্রশাসনিক গাড়ি রয়েছে এখানে, কারণ এই গাড়ি তৎপরতা প্রশাসনিকভাবে ভালো তখনও হয়েছিল। 2006 সালে পুলিশের লাঠিচার্জ, পুলিশের গুলি, তাপসী মালিক, এই সমস্ত ঘটনা ঘটেছিল। তাই হিস্ট্রি ইজ রিপিট। তাই 2026-এর বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর সভা যদি এখানে হয়, তাহলে সেখান থেকেও তিনি কমিটমেন্ট দেবেন যে হাম ইস বার আয়ে কম সে কম সিঙ্গুর বানা দেঙ্গে। আসলে সিঙ্গুর হচ্ছে অনেকে বলেন দিস এ পলিটিক্যাল মিস্টেক। একথা কে বলেছিলেন? একথা প্রয়াত আব্দুর রেজ্জাক মোল্লা, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিয়েছিলেন, যিনি বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার সদস্য ছিলেন যখন জমি অধিগ্রহণ প্রশ্নে 1894 সালের জমি অধিগ্রহণ প্রক্রিয়া। তাহলে হু ইজ দ্য রেসপন্সিবল, इसके जिम्मेदार कौन है, চাই কেন্দ্র হোক চাই রাজ্য? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল দিয়ে আসবে। কারণ হচ্ছে রে, এখানে যে সমস্ত উর্বর জমির কথা বলা হয়েছে, উর্বরতার কোনো ছবি পাবেন না এখানে। 10 ফুট 12 ফুট অন্তত গর্ত করা আছে, যেখানে বোল্ডার ফেলা আছে। টাটাদের যে ন্যানো প্রকল্প 997 একর, সেটাকে যদি ভেদ করে তুলতে হয়, আর বহু চেষ্টা হয়েছে, রাজ্য সরকার জমি পেয়েছেন ঠিক, কিন্তু রাজ্য সরকার এই কপালে দুর্ভোগ যে ট্রাইব্যুনালের কাছে, টাটার কাছে হেরেছেন। তাই ভাই, ন্যানো প্রকল্পের গাড়ি তো তৈরি হলো না এখানে। এইখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী, তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে আন্দোলন করেছিলেন। প্রচুর গাড়ির আনাগোনা চলছে। সোনালী চতুর্ভুজ প্রকল্প রয়েছে, আমার চিত্র সাংবাদিককে বলবো একবার সোনালী চতুর্ভুজ প্রকল্প দেখাতে। শুনেছি নাকি এখানে গাড়ি ঢুকছে, পর্ব গাড়ি ঢুকছে, প্রশাসনিক গাড়ি ঢুকছে, ঠিক আছে, ঢুকুক। এখানে শিয়ালের ডাক শোনা যায়, এখানে হায়না আছে কিনা বলতে পারবো না, উদবেড়াল আছে কিনা বলতে পারবো না। হাওয়া কিন্তু ঘুরছে ক্রমশ। এটা রাজনৈতিক হাওয়া যদি হয়, তাহলে বলবো মানুষ তা জবাব দেবে কিন্তু। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যদি রেসপন্সিবল হয়, জমি অধিকারের প্রশ্নে কৃষকের পক্ষে কথা বলছিলেন তো, তাহলে যে পরিমাণ কনস্ট্রাকশন ভাঙলেন, যে পরিমাণ টাকা খরচা হয়েছে,
তা 766 কোটির ওপরে, ওটা আপনাকে দিতে হবে। আর হচ্ছে রে শিল্পটা হয়নি এখানে। তাই বিজনেস সামিটে আপনি অনেক কথা বলছেন, ইন্ডাস্ট্রি গ্রোথ অফ রেশিও, পার ক্যাপিটা ইনকাম, সিঙ্গুরের মানুষের প্রশ্ন তারা করছেন যে সিঙ্গুরের শিল্প হলে ভালো হতো। এ কি আমি বলছি নাকি? কেউ কি প্রত্যাশিতভাবে এটা এই স্বপ্ন দেখেছিল এখানে শেয়াল চড়ে বেড়াবে? এক সময় চড়তো, হলো না 20 বছর। আজ বারবার নির্বাচন এসেছে, 2016, 2021, 2019 লোকসভা, 2024, আবার 2026 সিঙ্গুর ইস্যু। তাই সিঙ্গুর ইজ দ্য পলিটিক্যাল মিস্টেক। এটা আব্দুল রেজ্জাক মোল্লা ঠিক বলেছেন, আমি অন্তত মনে করি। আরও দেখাবো আপনাদের এর পিছনে কি কি হয়েছিল, কোথায় কোথায় মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, গৌতম দেব ছিলেন, নিরুপম সেন কি বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায় কোথায় ছিলেন, মুকুল রায় কি করেছিলেন, সব দল বলবো। এই ঘটনার সাক্ষী মশার কামড় এখানে খেয়েছি আমি। অন্য একটি মাধ্যমে তখন চাকরি করতাম, স্যাটেলাইট চ্যানেলে। তাই সূর্য আমাকে উদ্ভাসিত করলেও মন আমাকে উদ্ভাসিত করছে না। কারণ প্রজন্ম টু প্রজন্ম, জেনারেশন টু জেনারেশন প্রশ্ন করবে যে পশ্চিমবঙ্গের শিল্পের অগ্রগতির ক্ষেত্রে, মানোন্নয়নের ক্ষেত্রে ভূমিকা কি। অথচ দেখুন, যদি এখানে শিল্পটা হতো, খুব স্বভাবত একদিকে চলে যায় সোনালী চতুর্ভুজ প্রকল্প, আর এখান থেকে প্রায় 70, 80, 100 কিলোমিটারও নয় বন্দর রয়েছে, দূরে এয়ারপোর্ট দমদম, একদম দারুণ জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে 300 একরের কাছাকাছি জমি ফেরত দিতে হবে। 2008 সালে 3 অক্টোবর রতন টাটা নেই দায়ী, তিনি প্রয়াত হয়েছেন। তিনি বলেছিলেন তার গান পয়েন্টে ঠেকিয়ে অভিযোগটা তৎকালীন বিরোধী নেত্রীর বিরুদ্ধে, তাকে সিঙ্গুর ছাড়তে হলো। ব্যথা বেদনার মধ্য দিয়ে এখানকার মানুষের কথা ভেবেছিলেন রাজ্যের তৎকালীন সরকার এবং রতন টাটা, প্রয়াত শিল্পপতি। তাই এই সরকারকে জবাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে এখানে সিঙ্গুরের আপনি মাছ চাষ আর হচ্ছে সর্ষের ফুল, সূর্যমুখী সর্ষের ফুল, এ সমস্ত, দ্যাট ইজ নট এ প্রসেস। প্রসেস ইজ দ্যাট industry, big industry and agriculture, both are important in our industrial segment. সমস্ত তথ্য তুলে ধরবো। নমস্কার, আমি নয়ন রায়। আরও দেখাবো পরতে পেঁয়াজে খোসার মতো খুলবো। মশার কামড় খেয়েছি তো আমি জানি এটা। আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার, সিঙ্গুর, জেলা হুগলি, পশ্চিমবঙ্গ, দেশ ভারতবর্ষ। নমস্কার।